হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তবে এই সবজিটা তোমরা কি চেনো? এই সবজিটা কিন্তু আমি এই প্রথমবার দেখছি। এই সবজিটার নাম আমার কিন্তু একেবারেই অজানা। যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই সবজিটা শিলিগুড়ি থেকে আনা। দোকানদারকে জিজ্ঞাসা করেছিল কিভাবে রান্না করতে হয়, তা আমাকে এসে বলেছে আমি এখন সেইভাবেই রান্নাটা করে নেব। সবজিটা দুই ফালি করার পর ভিতরে একটা বীজ আছে, দেখো এই যে মধ্যখান থেকে বীজটা ফেলে দিলাম। এরপর লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। রান্না শুরুতেই সকল বন্ধুদেরকে বলি, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর যদি তুমি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে বলবো আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সবগুলো সবজি আমি কেটে রেডি করে নিলাম। এবার এই সবজির মধ্যে দেব দুটো আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে বেশ ভালো করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেডি করে নেব। রেসিপিটা কিন্তু এতটাই ভালো হয়েছিল খেতে, আমি আবারও বলেছি যখনই শিলিগুড়িতে যাবে তবে এই সবজিটা পেলে অবশ্যই নিয়ে আসবে। আচ্ছা, সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়ে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি। কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে হলুদ অ্যাড করে দিয়েছি। আর এরপর ওই সবজিগুলো যে কেটে রাখছিলাম হলুদ জলে অ্যাড করে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব। এতে করে সবজির যে কষটা আছে সেই কষটা একেবারে সব বেরিয়ে গেল। দেখো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম। এরপর একটা ছাঁচার সাহায্যে আমি জল থেকে তুলে নেব। সবগুলো সবজি জল ছেঁকে তুলে নিলাম। এবার দেখো কতটা কষ বেরিয়েছে। এই কষ জলটা ফেলে দিলাম। আবারও দেখো কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে সরষের তেল দিয়ে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে কেটে রাখা আলুটাও আমি অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজ আর আলু দুটোই বেশ ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। আজকের এই রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এবার আলু আর পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। আর এই সময় লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো সব কিছু মশলা দিয়ে বেশ ভালো করে আরও 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব। আজকের রেসিপিটায় আমি কিন্তু আদা রসুনের ব্যবহার করিনি। আদা রসুন ছাড়াই কিন্তু রান্নাটা করেছি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার সিদ্ধ করে রাখা সবজিটা মশলা কষানোর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে জলটাও অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দিয়ে আবারও নেড়ে চেড়ে রান্নাটা কিন্তু করে নিচ্ছি। তবে বন্ধুরা, বাজারে যখন এই সবজিটা কিনছিল দোকানদার কিন্তু বলেছে এই সবজিটা পাকলে কিন্তু আরেক রকমের ফল, কাঁচাই খাওয়া যায়। আর কাঁচা থাকতে যখন সবুজ রয়েছে এটা তখন তরকারি বানিয়ে খাওয়া যায়। তোমরা কেউ যদি জেনে থাকো এই সবজি বা ফলটার নাম তাহলে জানিও তো। আমি কিন্তু নাম জানি না, তাই রেসিপিটির কী নাম দেবো সেটাই বুঝে উঠতে পারছি না। রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে না, একেবারে মাখো মাখো শুকনো শুকনো টাইপের হবে। দেখো ঝোলটা আমি পুরোটাই শুকিয়ে ফেলেছি। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। শরীরটা ঠিক না থাকায় বন্ধুরা অনেক দিন কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। আজ অনেক দিন পর একটা লং ভিডিও দিলাম। যদি তোমাদের ভালো লাগে পুরো ভিডিওটা দেখো আর পাশে থেকো। রান্নাটা এবার আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রেসিপিটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।